ভাই আজকের গেমটা ছিল আর্জেন্টিনার জন্য ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ম্যাচ, যেটা হচ্ছে গিয়ে আমি দেখছি লেজিট ইকুয়েডরে পেয়ে। মানে আমি আসলে জিনিসটা আসলে বুঝতেছি না লিওনেল স্কালোনির মাথায় আসলে কি ঘুরতেছিল, যে স্কালোনি কি ইকুয়েডরে হচ্ছে গিয়ে একটা টিম হিসেবে ভাবে নাই, না ইকুয়েডরে হচ্ছে গিয়ে ভাবছে যে ওরা গোল করবে না, ওরা জাস্ট হচ্ছে গিয়ে লো ব্লকে খেলবে, হারাম বল ক্রিয়েট করবে। মানে স্কালোনির মাথায় আসলে কি ছিল আমি বুঝলাম না। 4-4-2-তে হচ্ছে গিয়ে আজকে নামে দিয়েছে, যে জায়গায় নর্মালি আমরা দেখছি 4-3-3-তে হচ্ছে গিয়ে আর্জেন্টিনা খেলে, সে জায়গায় 4-4-2-এ নামাই দিছে রে ভাই, কোনো এখানে কোনো দরকারই ছিল না। আর আমার একটা প্রশ্ন স্কালোনির কাছে ভাই, লিটারেলি যে জায়গায় মেসি হচ্ছে গিয়ে ফুল ফিট না, সেই জায়গায় তো লিওনেল মেসিরে নামানোর কোনো প্রশ্ন উঠেই না ভাই। মানে কি দরকার ভাই, আমার হুলিয়ান আলভারেজ আছে ভাই, আলভারেজরে তুমি সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে খেলাও না, মানে সমস্যা তো নাই এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে কি আরেকটা পয়েন্ট আসবে এইভাবে, যে ভাই কোপা আমেরিকা হচ্ছে গিয়ে এমন একটা টুর্নামেন্ট, 90 মিনিট তুমি যদি খেলতে না পারবা, 90 মিনিট তোমার যদি কেউ আটকা রাখে, তারপর হচ্ছে গিয়ে পেনাল্টি, অ্যান্ড পেনাল্টিতে যে কোনো কিছু হইতে পারে, অ্যান্ড আমরা এই জিনিসটা আজকে দেখতে পারছি। দিবু মার্তিনেজ ভাই, ও মাই গড, দিবু মার্তিনেজ যদি ভাই ওই টাইটানিকের আমল থাকতো, দিবু মার্তিনেজ ভাই টাইটানিকটারেও সেভ দিয়ে দিত, টু বি ভেরি অনেস্ট ভাই। ওর কাছ থেকে ভাই বের হওয়া সম্ভব না, হি ইজ আ ফ্রিকিং অ্যানিমাল। ও টাইটানিককেও সেভ করে দিতে পারতো, হি কুড হ্যাভ সেভ দ্য ফ্রিকিং টাইটানিক, দিবু মার্তিনেজ। আমি ভাই ডিলিউশনাল না, হি কুড হ্যাভ সেভ দ্য ফাকিং টাইটানিক ভাই। এমন এমন সেভগুলা ভাই আজকে দিছে ভাই ইকুয়েডরের এগেইনস্টে, যে জায়গায় লিওনেল মেসি পানেনকা মিস করতেছে, সেই জায়গায় ও লিওনেল মেসিরে হচ্ছে গিয়ে সেভ করছে, টু বি ভেরি অনেস্ট। কারণ কেন বললাম এই জিনিসটা, আজকে যদি হচ্ছে গিয়ে দিবু মার্টিনের সেভটা না দিত, আর্জেন্টিনা হচ্ছে গিয়ে হেরে যেত, টু বি ভেরি অনেস্ট। অ্যান্ড ইকুয়েডরের কাছে জিনিসটা আসলে কি হয়েছে, আর্জেন্টিনা আসলে ভাবে নাই ইকুয়েডর হচ্ছে গিয়ে এভাবে হাই প্রেস করবে। অ্যান্ড এই জিনিসটা ভাই আমাদের ভাবতে হবে, উই নিড টু থিঙ্ক অ্যাবাউট দিস, কারণ ভাই সব সময় এরকম আসলে হবে না, সারপ্রাইজ অ্যাটাক আসবে, জিনিসটা একদমই স্বাভাবিক, বাট আমরা এই জিনিসটা ভাবতে চাই না, আই ডোন্ট নো ওয়াই। ভাই নিকো গঞ্জালেজরে কেন নামানো হয়েছে আমি জানি না, নিকো গঞ্জালেজের সাথে লিওনেল মেসির কোনো কিছুই আসলে পারফেক্টলি সিক আউট হইতেছে না। যে জায়গায় আমি নিকো গঞ্জালেজের এগেনস্টে লোচেল সরে নামাইতে পারি, সে জায়গায় আমি জানি না কেন নামাই নাই স্কালোনি, ইট কুড হ্যাভ বিন হিজ আইডিয়া, আসলে কেন নামাই না আমি জানি না। এনজো ফার্নান্দেজ খুবই খারাপ খেলছে আজকের গেমে, আমি জানি না এনজোর সাথে আসলে জিনিসটা কি হয়েছে। ওয়ার্ল্ড কাপে যে রানটা ছিল, এটা হচ্ছে কি আস্তে আস্তে ডিক্রিজ হইতেছে চেলসির কারণে ভাই। ধরো এই বালের ক্লাব থেকে ওরা আগে বের করো আগে ভাই। এই চেলসির কারণে হচ্ছে যে এনজো ফার্নান্দেসের গ্রাফটা হচ্ছে কি জাস্ট নিচের দিকে যাইতেছে। আমি দেখছি ভাই চেলসি তোর খেলা ভাই, মানে আসলে হইতেছে না এনজো ফার্নান্দেজের। অ্যান্ড এই জিনিসটা হচ্ছে কি আমরা আজকের গেমে দেখতে পারছি, এনজো ফার্নান্দেস একটা লিওনেল মেসি থ্রু বলটার স্কোর করতে মিস করছে, একটা হেডার, ইজি হেডার বলবো না আমি, বাট হ্যাঁ ওটা মিস করছে। ম্যাকেলিস্টার ভালো খেলছে আজকের গেম, টু বি ভেরি অনেস্ট, আই হ্যাভ সিন হিম প্লেইং। বাট ভাই আজকের গেমে ম্যান অফ দ্য ম্যাচ আমার কাছে হচ্ছে গিয়ে ভাই দুজন, প্রথমত ভাই দিবু মার্টিনেজ ভাই, ওর সেভস গুলা ভাই, টোটালি 90 মিনিটসের পর একটা সেভ দিছে, অ্যান্ড ভাই পেনাল্টিস গুলো, ও মাই গড। আগে হচ্ছে গিয়ে আমরা ওরে বলতাম মেবি হচ্ছে গিয়ে পোলাপান, যে ভাই কি করতেছে না করতেছে, নাচতেছে ট্রফি নিয়ে এরকম করতেছে, মানে জিনিসটা আসলে কোনো মেক সেন্স করে না, হ্যান ত্যান বগি চগি। বাট ভাই ও লিটারালি এখন একজন পিওর ম্যান হয়ে দাঁড়াইছে, পিওর ম্যান হয়ে দাঁড়াইছে, এই কথাটা আমি বারবার বলতেছি। মানে একটা টিমরে এলিমিনেট করে দেওয়ার পর, যেই টিমটা তোমার টিম থেকে ভালো ফুটবল খেলছে, লিটারালি আমার এই কথাটা বলতে একবারও আটকাবে না, ইকুয়েডর আজকে আর্জেন্টিনা থেকে ভালো ফুটবল খেলছে। লিটারালি ইকুয়েডরের যে ম্যান মার্কিংগুলো একদম অন টপ ছিল লিটারালি। মানে আর্জেন্টিনার 1 থেকে 2 পাসের ভিতরে হচ্ছে গিয়ে ইকুয়েডর হচ্ছে গিয়ে ওদের পাঁচগুলারে সরাই দিয়েছিল, যে পাঁচগুলা ডিসপোজেস করতে হবে, মানে করতেই হবে। ইকুয়েডর এত ভালো খেলছে, স্পেশালি হচ্ছে গিয়ে ইকুয়েডরের হচ্ছে গিয়ে ডিফেন্সটা ভাই, ওজি পুরা ডিফেন্স। আমি এখানে সম্পূর্ণ দোষ দিব লিওনেল মেসি আর লিওনেল স্কালোনির এই টিমটারে, কারণ ভাই মানে আনএক্সপেক্টেড একটা, মানে ওরা ভাই আসলে ভাবে না যে ইকুয়েডর এভাবে ক্যাপিটালাইজ করবে আর্জেন্টিনার এগেনস্টে ভাই। হ্যাঁ আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সো হোয়াট, সো হোয়াট, আমাদের তো ভাই ভালো ফুটবল খেলতে হবে ভাই, ভালো ফুটবল খেলে আমাদের আগাইতে হবে। এইসব আনএক্সপেক্টেড জিনিস আসবেই ভাই, আমাদের এই জিনিসটা থেকে মুভ অন করতে হবে, আমাদের যত তাড়াতাড়ি আমরা মুভ অন করবো তত বেটার। আজকের ম্যাচে ভাই যদি লিসান্দ্রো মার্টিনেজ যদি গোলটা না করতো, মানে ভাই ইকুয়েডরের এগেনস্টে হেরে যেতাম আজকের গেমে ভাই। আমাদের ভাই লিসান্দ্রো মার্টিনেজ এন্ড এমিলিয়ানো মার্টিনেজ রে ভাই হাজার হাজার ধন্যবাদ দেওয়া দরকার ভাই, নাহলে আসলে হইতো না জিনিসটা। লিওনেল মেসি আজকে জাস্ট পিচে একটা জায়গায় ঘুরতেছিল ভাই, কারণ ও অসুস্থ। মেসি হচ্ছে কি অসুস্থ, আমি ভাই এই কথাটা ভিডিও শুরুতেই বলছি।
কোনো দরকার নাই এই জায়গায় লিওনেল মেসির হচ্ছে গিয়ে নামানোর ভাই। আমি লিটারেলি ভাই পুরা মাথা নষ্ট হয়ে গেছে আমার ম্যাচটা দেখে, যে লিওনেল মেসি ভাই ক্যাপিটালাইজ করতে পারতেছে না, এই জায়গায় তো কোনো দরকার নাই মেসিরে নামানোর। আমার কাছে হুলিয়ান আলভারেজ নামে হচ্ছে একটা বিগেস্ট থ্রেট আছে, আমি তারই নামাই, আমরা তারে কেন নামাইতেছি না ভাই? নিকো গঞ্জালেস আমরা একটা সাইডে রেখে দিছি, নিকো গঞ্জালেস কিছু করতে পারতেছে না, ওর মেসির সাথে কোনো ক্যাপাবিলিটিস নাই, মানে ও মেসির সাথে হচ্ছে গিয়ে কোনো জিনিস সুবিধা করে নিতে পারতেছে না। আরেক সাইডে ভাই তো আছে আমার মলিনা। মলিনা ভাই কি করে সুন্দর মতন হচ্ছে গিয়ে যে জায়গায় ওরে রাইট ব্যাকেরটা হচ্ছে যেখানে ওরে হচ্ছে গিয়ে রাইট সাইডে রাখা হয় সুন্দর মতন ইনভার্ট করে চলে যায় সেন্ট্রালে। অ্যান্ড এই জায়গাটাতেই আমাদের সমস্যাটা এইবার হয়েছে, আমরা সব থেকে বেশি অ্যাটাক খাইছি লেফট ফ্ল্যাঙ্ক থেকে। আমাদের এই যে মানে অ্যান্ড আমাদের এখানে সব থেকে বেশি সমস্যাটা হয়েছে একুয়েডর লেফট সাইড থেকেই হচ্ছে কি সব থেকে বেশি অ্যাটাকটা করতে পারছে, কারণ মলিনা কি করে সুন্দর মতন ইনভার্ট করে ভিতর দিকে সেন্ট্রালাইজ হয়ে যায় অ্যান্ড একটা স্পেস ক্রিয়েট হয়ে যায়, অ্যান্ড এই স্পেসে ইকুয়েডর সেন্ট্রালাইজ করছে। অ্যান্ড হ্যাঁ ভাই, ইকুয়েডরের জায়গায় যদি অন্য কোনো টিম থাকতো ভাই আমাদের লিটারালি বাজায় দিয়ে যেত, লিটারালি বাজায় দিয়ে যেত ভাই। 2 থেকে 3টা গোল আজকে ইকুয়েডর জাস্ট মিসই করছে। আমি যদি এক্সপেক্টেড গোলসে যদি আসি, আমাদের এক্সপেক্টেড গোলস হচ্ছে গিয়ে জাস্ট 0.8, আর ইকুয়েডরের হচ্ছে গিয়ে 1.9 ভাই। লিটারালি আসলে বুঝতেছেন জিনিসটা কি হইতেছে? ইকুয়েডরের মতন একটা টিম আমাদের এসে এইরকম ডমিনেট করতেছে অ্যান্ড আমরা ভাই কিছুই করতে পারতেছি না ভাই। দিবো মার্টিনেজ রে ভাই আমাদের অনেক অনেক থ্যাঙ্কস দেওয়ার দরকার ভাই, হি ডিজার্ভ দিস ভাই। ও যদি আজকে সেভসগুলো না দিত ভাই, থ্যাঙ্কিং দিবো মার্টিনেজ ভাই, আমাদের লিটারালি থ্যাঙ্কস দিতে হবে, লিটারালি ভাই হাজার হাজার থ্যাঙ্কস। যাই হোক, আর্জেন্টিনা হচ্ছে গিয়ে চলে গেছে সেমিফাইনালসে। আই রিয়েলি থিঙ্ক লিওনেল স্কালোনি হচ্ছে গিয়ে কাজ করবে এই টিমটারে নিয়ে, কারণ ভাই এই টিমটারে নিয়ে আরও কিছুক্ষণ কাজ করার দরকার ভাই, মেন্টালিটিটা একটু স্ট্রং করার দরকার। হয় ভেনেজুয়েলা আসবে, নাহলে কানাডা আসবে। কানাডার সাথে হচ্ছে কি আমরা গ্রুপ স্টেজে জিতছি, অ্যান্ড ভেনেজুয়েলা একটা সারপ্রাইজ প্যাকেজ, আই ডোন্ট নো হোয়াট আসলে কী হবে জিনিসটা। বাট হ্যাঁ, আই রিয়েলি হোপ আর্জেন্টিনা হচ্ছে গিয়ে কোপা আমেরিকায় জিতে যাবে, অ্যান্ড হ্যাঁ আমি জানি হচ্ছে গিয়ে জিতবে, যদি না কোনো ফ্লাকচুয়েট বা একটা ভালনারেবল কোনো সিচুয়েশন না আসে। যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। আপনি যদি আমার ভিডিও নতুন দেখে থাকেন, মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড ফলো ফর মোর।